মূলধন ঘাটতিতে থাকা সর্বোচ্চ ব্যাংকটি হলো জনতা ব্যাংক এবং মূলধন সবচেয়ে কম ঘাটতিতে থাকা ব্যাংকটি হলো আল আরফা ইসলামী ব্যাংক। জনতা ব্যাংক মূলধন ঘাটতিতে রয়েছে 52,890 কোটি টাকা, কৃষি ব্যাংক রয়েছে 18,188 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক রয়েছে 15,689 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক রয়েছে 13,991 কোটি টাকা, ইসলামী ব্যাংক রয়েছে 12,885 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক রয়েছে 11,708 কোটি টাকা, আইএফসি ব্যাংক রয়েছে 9,029 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক 7,798 কোটি টাকা, রূপালী ব্যাংক 5,192 কোটি টাকা, পদ্মা ব্যাংক 4,985 কোটি টাকা, অগ্রণী ব্যাংক 4,686 কোটি টাকা, বেসিক ব্যাংক 3,156 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক 2,904 কোটি টাকা, আইসিবি ইসলামী ব্যাংক 1,900 কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংক 1,600 কোটি টাকা, স্ট্যান্ডার্ড ব্যাংক 1,862 কোটি টাকা, এবি ব্যাংক 500 কোটি টাকা, আল আরাফা 254 কোটি টাকা। মোট মূলধন ঘাটতির পরিমাণ 1,71,687 কোটি টাকা। উপরোক্ত মূলধন ঘাটতি থেকে বের হওয়ার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কয়েকটি কার্যকরী কৌশল অবলম্বন করেছে। হয়তো অনেকগুলো ব্যাংক মার্জ হয়ে একটি ব্যাংকে পরিণত হবে, যাতে করে তাদের মূলধন কাঠামো শক্তিশালী হয় এবং এত বড় মূলধন ঘাটতি থেকে তারা দ্রুত উঠে আসতে পারে। যদি